বীমা পেশায় নিজেকে আপডেট রাখুন, নয়তো হারিয়ে যাবেন। এই কথা শুনে অনেকে মনে করতে পারেন যে এটি কিভাবে সম্ভব। আমি তো বীমা পেশায় দীর্ঘদিন কাজ করছি, আমার অধীনে অনেক কর্মী কাজ করছে, বীমা পেশা থেকে আমি অনেক কিছু অর্জন করেছি, গাড়ি বাড়ির মালিক হয়েছি, মাস শেষে ভালো টাকা আয় হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। হ্যাঁ, আজ হয়তো আয় হচ্ছে, কিন্তু আগামীকাল যে আপনার আয়টা ঠিক থাকবে এমন নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে বলুন তো? সর্বদা নিজেকে আপডেট রাখতে হবে। নিজেকে নিয়ে যদি অনেক বেশি গর্ব করেন, তাহলে আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক সিটিসেল। সে মনে করেছিল যে মোবাইল নেটওয়ার্ক যেহেতু আমরাই প্রথম, আমরা অনেক ব্যবসা করতে পারবো। আপনার হয়তো মনে আছে কিনা 1 মিনিট কল রেট কত ছিল? যখন গ্রামীণ ফোন, বাংলালিংক বাজারে আসেনি, একচাটিয়া ব্যবসা করেছে সিটিসেল। কিন্তু সিটিসেল বর্তমানে কি রয়েছে? তাদের এত প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, এত ভালো প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান, এটি হওয়া সত্ত্বেও হারিয়ে গেছে। আচ্ছা, আপনার মনে আছে কিনা আপনি কি কখনো নোকিয়া ফোন ব্যবহার করেছেন? অবশ্যই ব্যবহার করেছেন অথবা দেখেছেন। আমিও নোকিয়া ফোন ব্যবহার করেছি। একটি সময় ছিল যখন মানুষের হাতে হাতে নোকিয়া ফোন ছিল। চায়না কোনো ফোন মানুষের হাতে মানেই মনে হতো এ তো গরিব মানুষ, চায়না ফোন ব্যবহার করে। নোকিয়া ফোন মানে ব্র্যান্ডের কোম্পানি, প্রতিটা মানুষের হাতে হাতে ছিল। যারা ফোন ব্যবহার করতো নোকিয়া ফোন মানে সেরা ফোন, নোকিয়ার কোনো বিকল্প হয় না। বর্তমান সময়ে সেই নোকিয়া ফোন কি আছে আপনার হাতে নাকি আমার হাতে? কোথায় সেই নোকিয়া হারিয়ে গেল? সময়ের সাথে নিজেকে আপডেট করতে পারেনি। এবার আসি একটু দেশি উদাহরণে। আপনি হয়তো জানেন যে এক সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সাবান ছিল কসকো সাবান। যেই কসকো সাবান ছাড়া অনেক সময় আমি শুনেছি যে অনেক বিবাহ হতো না, বিবাহর জন্য কসকো সাবান ব্যবহার হতো। কারণ মানুষের অভিজাত্যের একটি প্রকাশ ছিল কসকো সাবান। কিন্তু সেই কসকো সাবান এখন কোথায় হারিয়ে গেল? কসকো সাবান দেখা যেত কিছুদিন আগেও বিভিন্ন হোটেলে হাত ধোয়ার কাজে, কিন্তু সেই হোটেলে এখন কসকো সাবানকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই স্থান দখল করে নিয়েছে ছোট মিনি প্যাকেট ডিটল অথবা লাক্স সাবান। লাক্সের 10 টাকা দামের যে সাবানটি, সেটি কিন্তু এখন হাত ধোয়ার কাজে বিভিন্ন হোটেলে ব্যবহার হচ্ছে। তার মানে সেই ঐতিহ্য কসকোর, ডেটল অথবা লাক্সের সেই ঐতিহ্য কোথায় থেকে এখন কোথায় নেমে এসেছে? নিজেকে আপডেট না রাখার কারণে। আপনি একজন বীমা পেশাজীবী হিসেবে যদি মনে করেন আমি সবকিছু জানি, সবকিছু বুঝি, অনেক দিন বীমা পেশায় সফলতার সঙ্গে কাজ করছি, আমার সফলতা সারা জীবন থাকবে। আরো একটি উদাহরণ দেই। বাংলাদেশের মোবাইল ফোন বাজারে যখন টাচ ফোন আসলো, তখন এই টাচ ফোন যখন স্যামসাং বা অন্যান্য সেটগুলো অনেক দামি ছিল, তখন মধ্যবিত্তদের হাতে হাতে পৌঁছালো একটি ফোন, বাংলাদেশের সেরা হ্যান্ডসেট। সেটির নাম আপনিও জানেন, সেটি হচ্ছে স্যামফনি। স্যামফনি সেট অনেকেই ব্যবহার করেছেন, কারণ এটি মধ্যবিত্তদের পছন্দের একটি সেট ছিল। কারণ টাচ ফোন মানেই স্যামফনি, বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে সেই স্যামফনি কোথায় হারিয়ে গেল? স্যামফনি হয়তো বাজারে আছে, কিন্তু আপনার হাতেও নেই, আমার হাতেও নেই। এই স্যামফনি সময়ের সঙ্গে নিজেকে আপডেট না করতে পারার কারণে সেই নোকিয়া ফোনের মতোই বিলুপ্ত হওয়ার পথে। তাহলে আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন, অনেক বীমা কর্মী যেভাবে বীমা পেশা থেকে হারিয়ে গেছে, একদিন হয়তো আপনিও হারিয়ে যাবেন। যদি হারাতে না চান, বীমা পেশায় যদি টিকে থাকতে চান, তাহলে নিজেকে অবশ্যই আপডেট করবেন। আর আপডেট করবার জন্য আপনাকে আমি একটি ছোট্ট অ্যাডভাইস দিব, সেটি হচ্ছে আপনাকে এই বইটি পড়তে হবে। এই বইয়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইন্স্যুরেন্স মার্কেটিং গাইড। কারণ আপনার মার্কেটিং ক্যারিয়ারকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই বইটি যথেষ্ট। কারণ কি, এই বইয়ে এমন কিছু টুলস টেকনিক দেওয়া রয়েছে যা আপনার বীমা বিক্রয় ক্যারিয়ারে একটি নতুনত্ব নিয়ে আসবে। কারণ এখানে 6টি অধ্যায়ে মোট 51টি আধুনিক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। বহির্বিশ্বে যেখানে বীমা খুবই চলছে, পার্শ্ববর্তী দেশ সেখানেও বীমা যেভাবে চলছে, তারা কোন টেকনিকে বীমা বিক্রি করছে নিজেকে আপডেট রাখার জন্য, সেই টেকনিকগুলো দেওয়া রয়েছে। আধুনিক টুলস কিভাবে ব্যবহার করা যায় ইন্স্যুরেন্সে, সেই পদ্ধতিগুলো দেওয়া আছে। এআই এর ব্যবহার কিভাবে আপনি করতে পারবেন, চ্যাট জিপিটি কিভাবে কাজে লাগাবেন, এ ধরনের অসংখ্য টুলস আপনি ইন্স্যুরেন্স মার্কেটিং গাইড এই বইয়ে পাবেন। আপনি যদি গতানুগতিক ভাবে বীমা বিক্রয় করে অভ্যস্ত হন এবং যদি মনে করেন এটি দিয়েই চলবে, তাহলে যে উদাহরণগুলো দিলাম সেই ব্যান্ডের মতন আপনি একসময় হারিয়ে যাবেন। কারণ তাদের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে নিজেকে আপডেট করবার জন্য দেরি কেন?
এখনই সংগ্রহ করুন ইন্স্যুরেন্স মার্কেটিং গাইড বইটি। যদি বইটি পড়ে ভালো না লাগে তাহলে মন্তব্য করবেন এই বইটি একটি বাজে বই, এই বইটি খারাপ বই। আর যদি ভালো লাগে, নিজে যদি উপকৃত হন, তাহলে অনেক বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আপনার এই তথ্য, আপনার এই কথা। ইন্স্যুরেন্স মার্কেটিং গাইড বইটি বর্তমান সময়োপযোগী বই। এই বই থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অন্যকে জানাতে ভুলবেন না। বই আপনার আপডেট ক্যারিয়ারের জন্য, সফলতার জন্য বই সংগ্রহ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।